আল্লাহ বলতেছেন মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খেয়াল করবেন মুত্তাকিন কারা। কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, না দেখে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। আল্লাহকে আমরা দেখি নাই, রাসূলকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই, জিবরাইল দেখি নাই, আজরাইল দেখি নাই, মিকাইল দেখি নাই, ইসরাফিল দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবর দেখি নাই, হাসর দেখি নাই। তারপরে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে সাতটা বিষয়, একটা আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন, না দেখে বিশ্বাস করার নাম কি? না দেখে বিশ্বাস করা যায়? আমরা তো শুধু না দেখে বিশ্বাস করি। এই যে ফ্যান ঘুরতেছে, কারেন্ট দেখছেন? দেখছেন? মোবাইল, আমি কথা বলতেছি, নেটওয়ার্ক কি জিনিস দেখতেছি। প্রশ্ন আসলে শীত লাগে, শীত কি জিনিস দেখছি। এই যে এখন প্রশ্ন চলে গেছে, গরম আসতেছে, ফ্যান চলতেছে, গরম কি জিনিস দেখা যাচ্ছে। অধিকাংশ জিনিস আমরা না দেখি বিশ্বাস করি। আল্লাহ দেখে নেই, তারপরে মনে করি আল্লাহ একজন আছে। রাসূল দেখে নেই, তারপরে বিশ্বাস করেছি রাসূল একজন ছিলেন, এখনো ওনার অনুসারী আমরা। এরপরে সাহাবায়ে কেরাম দেখে নেই, কোরআন নাযিল হওয়া দেখে নেই, কবর দেখে নেই, হাসর দেখে নেই, কবরের শাস্তি দেখে নেই, জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই। যে না দেখে বিশ্বাস করলাম, এই বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন, না দেখে বিশ্বাস করার নাম কি? তাহলে মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে বিল গায়ব, অদৃশ্য বিষয়ের উপর। ওয়া ইউকিমুনাস সালাত, খেয়াল করবেন, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। মুত্তাকিনের এক নম্বর গুণ হলো অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক ইউনফিকুন, আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? সিনেমা হলে, গানের মঞ্চে না, আল্লাহর রাস্তায়। মসজিদ হোক, মাদ্রাসা হোক, বিধবা হোক, ইয়েতিম হোক, অর্থাৎ আল্লাহ তাআলা যেই খাতে খরচ করতে বলছেন, মুত্তাকিনরা ওই খাতে খরচ করে। আমরা কিন্তু এর বিপরীত। গানের অনুষ্ঠান হইলে টাকার অভাব নাই, নাচের অনুষ্ঠান হইলে টাকার অভাব নাই, ড্যান্স বাজায় ঢোল করতে, নাচ গান গাইতে টাকার অভাব নাই, মসজিদ করতে গেলে টাকার অভাব, মাদ্রাসা করতে গেলে টাকার অভাব, বুঝলেন? একটা মাহফিল করতে গেলে টাকার অভাব, মসজিদে টাকা দিতে গেলে কোরআন টাকা নেই, বুঝলেন? সারা সপ্তাহ দিলে যেই টাকাটা কোরআন পকেটে জমবে, ওইটা দিয়ে মসজিদের দাম দিতে পারে। আমরা মুত্তাকিন দাবি করি, আমরা নিজে দেখি। আল্লাহ বলেন মুত্তাকিন হলো যারা অদৃশ্যের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন ওই রিজিক খরচ করে। আরো লেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুত্তাকিন হলো তারা যারা ইউমিনুনা বিশ্বাস করে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি আমি যা নাযিল করেছি তার উপর কি করে বিশ্বাস করে। কোরআন আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন কে? আল্লাহ। বিশ্বাস স্থাপন করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী নবীদের উপর যা নাযিল করেছে তার উপর বিশ্বাস করে। আমরা শুধু কোরআনের উপর বিশ্বাস করি না, তাওরাত মানে কি আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত গ্রন্থ নাযিল হয়েছিল ওইগুলো আল্লাহর কিতাব। আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি না? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন মুত্তাকিন হলো যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে।
আমরা মুসলমান যতই করি লাস্টে আমাদের দিলের ভিতর আসে আমাদের এই কাজ করবে জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা মুত্তাকিনের পরিচয় দিতে যায় বলছেন মুত্তাকিন হলো তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। মুত্তাকিন হলো তারা যারা নামাজ কায়েম করে। মুত্তাকিন হলো তারা যারা যাকাত দেয়। মুত্তাকিন হলো তারা যারা আল্লাহর কিতাবে বিশ্বাসী। মুত্তাকিন হলো তারা যারা আখিরাতে, বলেন না কেন আমরা আখিরাতে বিশ্বাস করি না, আমরা দান সদকা করি না, আমরা আল্লাহর কিতাবে বিশ্বাসী না, আমরা নামাজ কায়েম করি না, আমরা আল্লাহর অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করি না। নামাজের হুজুর সবগুলো ঠিক আছে, নামাজের ক্ষেত্রে একটু ঝামেলা। নামাজের ক্ষেত্রে ঝামেলা। জুমার দিন ঢাকা শহরে এমন কোন মসজিদ নাই যেই মসজিদটা কানায় কানায় ভরে না, কিন্তু ফজরের নামাজের মুসল্লি না কেন, জুমার নামাজের মুসল্লি সব মারা যায়। হ্যাঁ, সব আছে। যে নামাজ আমাদের ঈমান আনার পরে এক নাম্বার যে মানে কাজ আমাদের উপর আসে সেটার নাম হলো নামাজ। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অসুস্থ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজ পড়ান। আল্লাহ রাসূল নিজে দুইজনের কাঁধে ভর দিয়ে জামাত শরীক হয়েছে। জামাত শরীক হয়েছে। তারপর যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো সগীরা গুনাহ নাই, তিনি মুমূর্ষু অবস্থায় নামাজ ছাড়েন নাই। আমরা নামাজ ছাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাত। ঈমান, মুমিন এবং কাফের এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। বলেন, মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি মুসলমানদের জামাতে শরীক হবেন না কাফেরদের জামাতে শরীক হবেন? চিন্তা আপনার, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি মুসলমান হয় নামাজ পড়বা, আর মুসলমান না হলে মনে করবা তোমাকে কাল কিয়ামতের ময়দানে কারণ উমাইয়া খালফের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে হাদিস আছে যে নামাজ পড়বে না তার কিয়ামত হবে কারণের সাথে, যে নামাজ পড়বে না তার কিয়ামত হবে কারণের সাথে, যে নামাজ পড়বে না তার কিয়ামত হবে উমাইয়া খালফের সাথে। এইভাবে যারা নামাজ না পড়ে তাদের ব্যাপারে কঠিন কঠিন ধমক আছে। বুঝলেন নাই? আমরা মুসলমান। এখন যদি আমি সবাইকে বলি আমরা কে কে চাই কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব, সবাই রাজি না? আবার যদি বলি আমরা কে কে চাই আবু বকরের সাথে জান্নাতে যাব, ওমরের সাথে জান্নাতে যাব, উসমানের সাথে জান্নাতে যাব, এরপর আলীর সাথে জান্নাতে যাব, সবাই দিন থেকে বলো আমি চাই এদের সাথে জান্নাতে যেতে। চাই না? চাইতেছি এদের সাথে জান্নাতে যাইতে, কাজ করতেছি যে কার কাজ করতেছি? কারণ